এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, আলিয়া বিশ্ববিদ্যালয়ে এক গবেষক ছাত্রকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে একেবারে সরগরম আলিয়া বিশ্ববিদ্যালয়। সেখানে প্রতিবাদ জানানো মারধর করা হয়েছে ওই গবেষক ছাত্রকে, এমনটাই অভিযোগ। মেল মারফত পুলিশকে অভিযোগ জানিয়েছেন ওই গবেষক পড়ুয়া। প্যানার লাগানোকে কেন্দ্র করে ঝামেলা, দাবি তৃণমূলের। তৃণমূল ছাত্র পরিষদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখানে একটা আমাদের সংগঠনে একটা ব্যানার মেরেছিল, যে ব্যানারটায় আমাদের যে দাবিগুলো আছে, আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করছি, যে নয়া যে শ্রম কার্ড হয়েছে সেটা বাতিল করতে হবে, নতুন শিক্ষানীতি সেগুলোকে যেমন বাতিল করতে হবে, রাজ্য সরকারের বিভিন্ন ইস্যুকে নিয়ে যেরকম আমরা আন্দোলন করছি সেই সমস্ত বিষয়গুলো সেখানে যেমন লেখা ছিল। টিএনসিপির কিছু ছাত্র এবং যারা রাতের অন্ধকারে সেটাকে ছিঁড়ে ফেলা হয়, এবং যার ফলে আমাদের যারা এখানকার ইউনিটের ছাত্রছাত্রীরা আছেন তারা সেটা নিয়ে আন্দোলন করেছেন, যার ফলে আজকে দুপুরে একটা আমরা যেটুকু ফোনে এখনো শুনতে পাচ্ছি তাদেরকে নিয়ে একটা মারধর করা হয়। কলেজ যারা প্রিন্সিপাল ছিলেন, যারা অথরিটি ছিলেন, তাদের সামনে তাদেরকে আক্রান্ত করা হয়, কিন্তু তারপরেও তারা নীরব দর্শক হয়ে দেখেছেন। তো সেটার জন্য আমরা এখানে আছি এবং আমাদের প্রেসিডেন্ট আসছেন, আমরা নিউটাউন থানায় যাব, সেখানে গিয়ে আমরা লিখিত অভিযোগ দায়ের করব। উসামা চৌধুরী আলিয়া ইউনিভার্সিটির একজন গবেষক ছাত্র। তাকে এবং তার সহপাঠী সহ বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ আলিয়া ইউনিভার্সিটির ছাত্রদের একাংশের বিরুদ্ধে। এই মুহূর্তে আলিয়া ইউনিভার্সিটির বাইরে আমরা রয়েছি। বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারাও এখানে রয়েছেন। যদিও পুলিশ এবং আলিয়া ইউনিভার্সিটি সূত্রে জানা যাচ্ছে ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে থেকেই হয়েছে। অর্থাৎ এখানে যে গবেষক ছাত্র রয়েছেন তিনি অভিযোগ করছেন যে বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই প্রতিবাদ জানানোর জন্যই তাকে মারধর করা হয়েছে। এর আগেও তাকে থ্রেট করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। সেই বিষয়ে বিধাননগর কমিশনারেটে তিনি অভিযোগও দায়ের করেছেন। কিন্তু আজকে বিকেলবেলায় অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটির এই যে ক্যাম্পাস, এই ক্যাম্পাস চত্বরেই তাকে সিকিউরিটি গার্ডের সামনে মারধর করা হয়। শুধু সেই গবেষক ছাত্র নয়, তার সঙ্গে যে আরও যে 3 থেকে 4 জন ছিলেন তাদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এতটাই ভয়ে আতঙ্কে রয়েছেন তারা, রেজিস্ট্রারের ঘরের সামনে আত্মগোপন করে রয়েছেন এবং সেখানে সিকিউরিটি গার্ড রয়েছে। যদিও জানা যাচ্ছে এই বিষয়ে তারা পুলিশের কাছে যেতে পারেননি, তবে মেল মারফত তারা অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। তবে ঘটনার পেছনে কি কারণ, কেন এই গবেষক ছাত্রকে মারধর করা হলো এবং এই ঘটনার পেছনে কাদের হাত রয়েছে, গোটা বিষয়ে তদন্ত করে দেখছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে রনয়, বিধাননগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।